সংবিধানের উপর দোষ চাপিয়ে নিজেদেরকে এড়িয়ে চলা এটা আমরা বিশ্বাস করি না। ৭২-এর সংবিধানে কোন কোন ধারা এবং উপধারা যেটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী আছে, স্বৈর শাসকের উত্থানের জন্য সেখানে দিক নির্দেশনা আছে, সেটা তো আমাদেরকে বলুক। সেটা তো আজ পর্যন্ত কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে না। ৭২-এর সংবিধান নিয়ে এইভাবে ঢালাও মন্তব্য একমাত্র স্বাধীনতা বিরোধী যারা, মুক্তিযুদ্ধকে যারা আকাঙ্ক্ষাকে ধারণ করে না, তারাই নানাভাবে এটা প্রশ্ন উত্থাপন করে আসছে। ইতিহাসকে বিকৃত করার একটা সচেষ্ট প্রয়াস। ৭২-এর সংবিধানের কারণে বাংলাদেশের বিপর্যয় হয়েছে এটা বলা যাবে না। যারা বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতা কেউ কেউ দখল করেছে, আবার কেউ কেউ নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের ভুলের কারণে সংবিধানকে অনুসরণ না করে অসাংবিধানিকভাবে দেশ পরিচালনার চেষ্টা করছে। জবাবদিহিতা ছিল না এবং সেখানে আইনের শাসন ছিল না এবং বিচারের নামে অনেক জায়গায় অবিচার করা হয়েছে, যে কারণে মানুষ সংক্ষুব্ধ হয়েছে। সুতরাং আমরা বলবো রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে ছিল তাদের এই দায়িত্ব নিতে হবে। সংবিধানের উপর দোষ চাপিয়ে নিজেদেরকে এড়িয়ে চলা এটা আমরা বিশ্বাস করি না। কোনো সংবিধানই সেটা যে 100% সঠিক হবে বা জন আকাঙ্ক্ষা অনুযায়ী সেটা না। একমাত্র পবিত্র কোরআন শরীফ ছাড়া সব জায়গায় কম বেশি ঘাটতি থাকতে পারে, এটা নিয়ে আপত্তির বিষয় না। কিন্তু ৭২-এর সংবিধান যেটা মুক্তিযুদ্ধের চেতনা এবং আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, এই সংবিধানকে নিয়ে যারা প্রশ্ন করছে আজকের এই সংবাদ সম্মেলনে, তাদের কাছে আমার প্রশ্ন যে ৭২-এর সংবিধানে কোন কোন ধারা এবং উপধারা যেটা জন আকাঙ্ক্ষার পরিপন্থী আছে, স্বৈর শাসকের উত্থানের জন্য সেখানে দিক নির্দেশনা আছে, সেটা তো আমাদেরকে বলুক। সেটা তো আজ পর্যন্ত কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে না। আর যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছে তাদের প্রয়োজনে এই সংবিধানকে কাটাছেঁড়া করা হয়েছে এবং সেখানে তো জন আকাঙ্ক্ষা সব প্রতিফলিত হয়নি, যে কারণে উচ্চতর আদালতে আপনারা দেখবেন যে সেগুলো বাতিল হয়েছে। ফলে ৭২-এর সংবিধান নিয়ে এইভাবে ঢালাও মন্তব্য একমাত্র স্বাধীনতা বিরোধী যারা, মুক্তিযুদ্ধকে যারা আকাঙ্ক্ষাকে ধারণ করে না, তারাই নানাভাবে এটা প্রশ্ন উত্থাপন করে আসছে। আজকের তরুণ প্রজন্ম, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে তারা কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করেই তারা রাজনীতিতে এসেছে। তারা এই মুক্তিযুদ্ধকে কখনোই বিতর্কিত করার এই অপপ্রয়াসকে আমাদের দেশের তরুণ প্রজন্ম মেনে নিচ্ছে না। সংবিধান যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে সেটা আপনারা সংশোধন করেন। আমাদের প্রিয় নেতা ডক্টর কামাল হোসেন, যিনি গণফোরামের প্রতিষ্ঠাতা এমেরিটাস সভাপতি, তিনি বাংলাদেশের সংবিধান প্রণেতা। তিনি কখনোই বলেন নাই যে এই সংবিধানে হাত দেওয়া যাবে না। আমরা বলেছি যে ৭২-এর সংবিধান যেটা সংশোধন করে নানাভাবে নানা সরকার তাদের প্রয়োজনে এখানে অনেক কিছু সংযোজন করেছে। সময়ের প্রয়োজনে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করেন, পরিমার্জন করেন। কিন্তু প্রশ্নটা দেখা দিয়েছে যে আপনি ৭২-এর সংবিধানের প্রণয়ন পদ্ধতিকে নিয়ে যদি প্রশ্ন তোলেন, তাহলে তো আপনি মূল মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করে তুলছেন।